অনেক ভাই রাগ করা সম্পর্কে প্রশ্ন করেন, কার উপরে রাগ করা যায়? শুধু নিজের যে অধীনস্থ তারা কোন শরিয়ত বিরোধী কাজ করলে, অন্যায় কাজ করলে রাগ করা যায়। অধীনস্থ স্বামীর জন্য স্ত্রীকে রাগ করার অধিকার আছে, বাপের জন্য সন্তানকে, শিক্ষকের জন্য ছাত্রকে, পীরের জন্য মুরিদানকে, এইসব ক্ষেত্রে রাগ করা যায়। আর যে আপনার সমকক্ষ বা আপনার থেকে বয়সে বড়, সেখানে রাগ করা ইসলামে কোনো অনুমতি নেই। সে যদি ভুল করে, আপনি মুখের কথায় আদবের সাথে তাকে বুঝায় বলবেন, দরদের সাথে বুঝায় বলবেন, এই পর্যন্ত দায়িত্ব। এই রাগের মধ্যে কয়েকটা ডিভিশন আছে। রাগ খারাপ, এই খারাপের মধ্যে আবার কি আছে? ডিভিশন আছে। কম খারাপ, বেশি খারাপ। ফার্স্ট ডিভিশনের রাগ কোনটা? ফার্স্ট ডিভিশন যেটা আসতে অনেক সময় লাগে, তাড়াতাড়ি রাগ হয় না, অনেক সময় লাগে। তারপর যে এক পর্যায়ে রাগটা ওঠে, কিন্তু মাপ চাইলে সাথে সাথে মাফ করে দেয়, দেরি নেই। মাপ চাইলে নিজেও মাফ করে দেয়। এটা কি? ফার্স্ট ডিভিশন। থার্ড ডিভিশন কোনটা? থার্ড ডিভিশন হলো কথায় কথায় রাগ ওঠে, রাগ হইবেন, রাগ হয়, কিন্তু এই রাগ আর নামানো যায় না। যত পায়ে পড়েন, অনুনয় বিনয় করেন, এ আর মাফ করতে রাজি নেই। না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোর সাথে আমার কোনো আত্মীয়তা নেই, একদম সব শেষ। আসলো তাড়াতাড়ি আর গেল দেরিতে, বা গেলই না। এটা কোন ডিভিশন? কে কোনটাতে আসেন ঠিক করেন, এগুলো শুনে ঠিক করেন। কিন্তু আমি হাদিসের তর্জমা করতেছি, হাদিসে এরকম আসছে। আর দুটা আছে সেকেন্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশন একটা হলো দ্রুত আসে, কিন্তু রাগটা যাইতে দেরি হয়। দ্রুত আসে, কিন্তু যাইতে কি হয়? দেরি হয়, সহজে নামতে চায় না। আর একটা, এটা কি ছিল? দ্রুত আসে, আরটা দেরিতে আসে। দেরিতে আসে, আবার দেরিতে যায়। রাগ তাড়াতাড়ি হয় না সে, কিন্তু একবার হইলে আর যেতে চায় না। এই দুটা কি? সেকেন্ড ডিভিশন। আর প্রত্যেকে ঠিক করেন আপনি কোন ডিভিশনে আছেন? ফার্স্ট ডিভিশনে, সেকেন্ড ডিভিশনে, থার্ড ডিভিশনে। থার্ড আল্লাহ চেষ্টা করে প্রথম সেকেন্ড ডিভিশনে আসেন,
সেকেন্ড ডিভিশনে আসার পরে চেষ্টা করে ফার্স্ট ডিভিশনে আসেন, ফার্স্ট ডিভিশনে আসার পরে চেষ্টা করেন নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ, কন্ট্রোল, রাগ কন্ট্রোল করতে হবে। রাগ তো জাহির করতে হবে যুদ্ধের ময়দানে, কাফেরের বিরুদ্ধে। তাহলে 4 প্রকার বুঝে আসছে আপনাদের? রাগ যে 4 প্রকার, আপনি কোনটাতে পড়ছেন বুঝে আসছে? যে সমস্ত তালেবে ইলম গুনাহ থেকে বাঁচার ব্যাপারে অসতর্ক, তারা কি হাদিসে তালেবে ইলমের সম্মানে ফেরেশতারা যে পাখা বিছিয়ে দেয় এই ফজিলত পাবে? তালেবে ইলম কিন্তু গুনাহ থেকে বাঁচে না, এই ফজিলত পাবে না। তালেবে ইলম গুনাহ করতে পারে না, তালেবে ইলম চোর হয় না, চোর তালেবে ইলম হয়। চোর লম্বা কুর্তা গায়ে দিয়ে কি হয়? চোর তালেবে ইলম সাজে, কিন্তু তালেবে ইলম কি হয় না? চোর হয় না। মৌলানা মোহাম্মদ হিমায়তুদ্দিনের বইগুলো কি পড়তে পারবো? যেমন আহকামে জিন্দেগি পড়তে পারবেন, তবে উনি যেহেতু মুফতি না, এই জন্য কিছু কিছু জায়গায় ফতোয়ার বরখেলাপ হয়ে গেছে। ফতোয়ার যেমন উনি লিখছে শবে বরাতের একটা সুন্নত হলো গোসল করা। শবে বরাতের রাত্রে কি করতে হবে? অথচ এটা কোন হাদিসে নেই। উনি কই পাইছে উনি জানেন। এরকম সামগ্রিক দিক দিয়ে ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুক পানি ব্যবহার করতেন গোসলের ক্ষেত্রে? গোসলের ক্ষেত্রে 5 মুদ, 5 মুদ আমাদের বাংলা হিসেবে 4 কেজির মতো হয়। কত হয়? 4 কেজির মতো পানি দিয়ে ফরজ গোসল করতেন। অথচ ওনাদের শরীরও আমাদের থেকে একটু বড় ছিল, আর মাথায় বাবরি চুল ছিল। মাথায় কি ছিল? আমাদের তো কত যে লাগে কোনো হিসাব নেই। আমরা তো ঝর্ণায় করি, ঝর্ণায় কত ঝরলো তো বোঝার কায়দা নেই। ঝর্ণাটা গলত তরিকা, এটা ইংরেজদের তরিকা। পানি আপনার আগের থেকে কি করবেন? বালতিতে নিয়ে নেবেন, হ্যাঁ, ওখান থেকে ছোট একটা মগ না মগ, এই মগে করে ব্যবহার করবেন। জানা থাকলো আমি এতটুকু পানি ব্যবহার করলাম। হ্যাঁ, বাথটব এ তো কাফেরদের তরিকা। ওরা তো বড় ইস্তেঞ্জা করে পানি ব্যবহার করে না। ইহুদি খ্রিস্টানরা বড় ইস্তেঞ্জা করে, আর হিন্দুরা তো বাথরুমে পেশাব পায়খানা করতে পারে না, ওরা খোলা ময়দানে করে। হিন্দুরা আজ পর্যন্ত বাথরুম করা শেখে নাই।
বুঝছেন? বাথরুম দিয়ে আড়ালে করতে হয় এটা তারা শেখে নেই। এলো নরেন্দ্র মোদীর দেশ, সবচেয়ে অশিক্ষিত জাতি, মূর্খ জাতি হলো এরা। ইহুদি খ্রিস্টানরা পায়খানা করে পানি ব্যবহার করে না, টিস্যু দিয়ে মুছে ফেলে। পরে যখন বাথটবে শুয়ে পড়ে এই যা কিছু ময়লা কিছু কিছু লেগে থাকে ওটা পানির মধ্যে দেয় না, বাথটবে দেয় না, সেটা আবার কুলি করে না, তো খাওয়া হয় না, নিজের পায়খানা নিজেই খাইল। শরিয়ত যদি কারো কাছে না থাকে তার যে কি দুরবস্থা এটা বলে বলা যাবে না। সন্দেহযুক্ত জিনিস যেগুলো সরাসরি হারাম নয়, এই ধরনের জিনিস খাওয়ার আগে কি বিসমিল্লাহ পড়া যাবে? যেমন পাম অয়েল, পাম তৈল দিয়ে তৈরি খাদ্য বস্তু, পাম অয়েল তো হারাম না, তাদের বিসমিল্লাহ পড়া যাবে। নাপাক কোন পাত্রে হালাল খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া যাবে কিনা? নাপাক পাত্রে হালাল খাবার একই রকম, নাপাক পাত্রে কোন লোকের গল্প শুনছিলাম, একজনের জন্য খানা পাঠাইছে, তো তার খাইতে দেরি হইতেছে, তো লোক বলতেছে তাড়াতাড়ি খাইয়ে দেন, লাগবে। তো কি কাজে লাগবে? এই প্লেটে আমার মা আমার ছোট বোন রে পায়খানা করায়, এই প্লেটটা লাগবে পায়খানা করে, সেটা ধুয়ে তার মধ্যে খানা দিচ্ছে। মানুষ কত জন্তু হইতে পারে। হাদিসে আছে ডাকনেওয়ালা করনেওয়ালার বরাবর সব পায়, নামাজের জন্য ডাকে, নামাজে পড়লো তার সমান সব পায়। করনেওয়ালার আমল যদি সুন্নত তরিকা না হয় সেক্ষেত্রে ডাকনেওয়ালার কি কোনো সব হবে? ডাকনেওয়ালা তো পুরো সব পেয়ে যাবে। হাফ হাতা জামা পরে নামাজ পড়া কি মাকরুহ? হাফ হাতা নামাজ এটা মাকরুহ তানজিহ, তাহরিমি না, মাকরুহ তানজিহ। এটা আল্লাহর সামনে এক ধরনের বেয়াদবি, ফুল হাতা হইতে হবে। হাফ হাতা জামা পরে নামাজ পড়লে সমস্যা হবে কিনা? মাকরুহ তানজিহ হবে। বর্তমানে অনেক দিনদার লোক তাদের সামনে মাস্ক ছাড়া গেলে দূরে থেকে কথা বলতে বলে, তারা মুখে বলে ছোঁয়াছে নেই, কিন্তু কাছে ভিড়তে দেয় না।
এদের ইমানের হালাত কি? ইমানের হালাত একটু দুর্বল। সোয়াশে নেই করতেছে, কাছে যায় মোসাফা করলে কি করতেছিল? মাস্ক পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? নামাজ মাকরু হবে। আর মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ। মুখ ঢেকে নামাজ পড়া আল্লাহ রসুল নিষেধ করেছে। আমাল সুন্নাহ কিতাবে বর্ণিত কোরআন শরীফ তেলাওয়াতের প্রচলিত ভুলসমূহ নিয়ে আলোচনা করলে খুবই উপকৃত হব, কিন্তু এটা তো অনেক সময়ের দরকার। ওইখানে যে তেলাওয়াতের ভুল নিয়ে আলোচনা করা হয়েছে, 10টা পয়েন্ট লেখা হয়েছে, 10টা পয়েন্ট। প্রত্যেকটা বুঝাইতে গেলে সময় লাগবে। এই জন্য যদি কোরআনের ক্লাস হয় তাহলে ডেলি একটা একটা করে বোঝানো যায়। ইউটিউবের একটি অ্যাপ্লিকেশনে ভিডিও দেখলে কোনো অ্যাড আসে না। কি এটা? ভিডিও দেখলে বিজ্ঞাপন আসে না? একটি অ্যাপ্লিকেশনে ভিডিও দেখলে কোনো অ্যাড আসে না। সেখানে ভিডিও ওয়াজ দেখলে কোনো গুনাহ হবে কিনা, বা রোজার কোনো সমস্যা হবে কিনা, উযু ভাঙবে কিনা, ইউটিউবে প্রাণীর ছবি আসে না? হ্যাঁ, পুরুষের ছবি আসে, মহিলার ছবি আসে, আসে কিনা? তো সেই তো আপনি ছবিকে সাহায্য করলেন, হারাম কাজকে সাহায্য করলেন। হারাম কাজে সাহায্য করাও তো গুনাহ। এই জন্য রোজা অবস্থায় বা যে কোনো অবস্থায় এগুলো বর্জন করা উচিত। এগুলো ছাড়া কি জরুরি খবর দেখার আর কোনো ব্যবস্থা নেই? কি সেটা? রেডিও। কোরবানির গোশত 3 ভাগের 1 ভাগ সমাজে দিয়ে আবার সবাই ভাগ করে দেয়, কি লাভ হলো? 1 ভাগ সমাজে দিয়ে আবার সেখান তো আপনি নিলেন, গলত তরিকা। কোরবানির ব্যাপারে শরীয়তে স্বাধীনতা দিছে। কি দিছে? আপনারটা আপনি যতটুকু খাইতে চান রাখেন, আত্মীয় স্বজনকে দেন, গরিবকে দেন। সমাজে দিতে গেলে তো স্বাধীনতা থাকে না। আর মিক্সার করে দেয়, এর মধ্যে তো অনেকের মান্যত থাকে।
মিক্সার করলে কি থাকে? মান্নত তো আপনার জন্য খাওয়া হারাম। সামাজিক এই প্রথাটা ঠিক না, যারটা সেই বন্টন করবে। আর একান্ত করতে হলে এইভাবে করতে পারেন, ধনী মানুষরা যারা দান করবে, এক ভাগ দান করে না, হ্যাঁ, ওই এক ভাগ দিয়ে দিলেন। সব ধনীরা এক ভাগ দিয়ে দিলে একটা নির্দিষ্ট পরিমাণ কষ্ট হলো। এরপর হিসাব করলো গ্রামে কয়জন গরিব আছে, 500 গরিব আছে। এখানে গোস্ত হয়েছে 5 মন, গরিব আছে 500। তাহলে এই 5 মনকে 500 দিয়ে ভাগ দেন, মাথা পিছু কত পড়ে? এটা কিছু পড়বে তো, মাথা পিছু পড়বে না? শুধু গরিব, ওখানে কিন্তু কোনো ধনী আর নিবে না। যে এক হিস্সা দান করতেন ওটাই তো জমা করছেন, দান নিবেন না আপনি, শুধু গরিবদেরকে দিবেন। যে পরিবারে 3 জন আছে 3 জনের ভাগে কত আসে ওদেরকে দেন। যার 5 জন সদস্য গরিব, 5 জন সদস্য, 5 ভাগে কতটুকু আসে ওটা ওরে দেন। আরেকজনের পরিবারে 10 জন আছে, 10 জনে কত আসে তারা দেন। সব গরিবরা কি হলো, সমান হারে পেয়ে গেল। কত সবাই আধা কেজি করে পেয়ে গেল, প্রত্যেকে মাথা পিছু আধা কেজি করে পেয়ে গেল। এটা করা যেতে পারে। মুজাদ্দিদে জামান হযরত মাওলানা আশরাফ আলী থানভী প্রণীত মূল উর্দু কিতাব হইতে সংকলিত ও অনুদিত আমাল কোরআনী কিতাবে সূরা ইয়াসিনের একটি খাসিয়ত এই উল্লেখ করা হইয়াছে, যে কোন মকসুদের জন্য সূরা ইয়াসিন 41 বার পড়া হইলে সেই মকসুদ পুরা হইয়া থাকে। আমার ফজিলত হইল, আমার প্রশ্ন হইল, এই ফজিলত কোন হাদিসে উল্লেখ করা হইয়াছে কিনা? কোন হাদিসে নেই। এটা যারা লিখছে তাদের অভিজ্ঞতার আলোকে, যারা লিখছে তারা অভিজ্ঞতার আলোকে লিখছে, হাদিসে নেই। আপনি করলে সুন্নত মনে করবেন না। সূরা ফাতিহা 3 আয়াত পরিমাণ দোহরায় পড়লে বা আত্তাহিয়াতু 3 তাসবিহ পরিমাণ দোহরায় পড়লে সিজদা সহ দিতে হবে কিনা? দিতে হবে। সূরা ফাতিহার 3 আয়াত যদি দোহরায় পড়েন বোঝেন না, ডবল পড়া, একবার পড়ছে আবার পড়লো, 3 আয়াত মধ্যে ডবল পড়ে বা ওই পরিমাণ আত্মায়াতু থেকে ডবল পড়ে, তো সিজদা লাগবে।
নামাজ দোহরায় পড়বে। যেসব আলেম নিজের বয়ান ভিডিও করে, অন্য কেউ ভিডিও করলে তাকে বাধা দেয় না। সেই আলেমদের ভিডিও ওয়াজ দেখতে পারবো কিনা? দেখতেও পারবেন না, শুনতেও পারবেন না। গুনাহের কাজে সহযোগিতা, গুনাহের কাজে সহযোগিতা। না দেখতে পারলে ইন্টারনেট থেকে অডিও নামায়ে শুনতে পারবো কিনা? অডিও নামাবে মানে ছবি আসবে না। আচ্ছা ঠিক আছে, শুনতে পারেন। মহিলারা তাদের ওয়াজ কিভাবে শুনবে? ছবি ছাড়া অডিও বয়ান শুনবে। ইউটিউবের একটি অ্যাপ আছে যেখানে কোনো অ্যাড আসে না, বিজ্ঞাপন আসে না, কিন্তু মানুষের ছবি আসে না। লাভ হলো কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রব্বানা লা তুযিগ কুলুবানা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।